হ্যালো। আচ্ছা, আমি ক্লাস শুরু করছি। আজকে হলো আমাদের গিগ ক্রিয়েট। আচ্ছা, আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার পাচ্ছি। ইয়েস স্যার। তাহলে আজকে আমরা করব গিগ তৈরি করা। কিসের গিগ? আমরা গত ক্লাসে যে কাজটা শিখেছিলাম, লিডস জেনারেশন। এই লিডস জেনারেশনের আজকে আমরা গিগ তৈরি করব। আমি প্রথমে চলে যাচ্ছি ফাইবারে যাচ্ছি। ঠিক আছে, আপনারা এখন করিয়েন না, আমি আগে করে ফেলি। করার পর তারপর দেখেন। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে সবাই আমার ক্লাসটা দেখেন, শুধুমাত্র দেখেন, এবং না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। পরবর্তীতে আমার ভিডিওটা দেখে রেখে আপনারা কাজটা করবেন। ঠিক আছে, জাস্ট সবাই শুধু দেখেন। আমরা যাচ্ছি ফাইবারে। আমরা এখন গিগ তৈরি করব। গিগ মানে হলো কাজের অফার। আমরা একটা অফার তৈরি করব, ওকে? এবং সেই অফারের উপর, আমাদের দেওয়া অফারের উপরে বাইরে আমাদেরকে হায়ার করবে। তাহলে আমরা গেলাম ফাইবারে। ফাইবার থেকে আমরা আসলাম। আমরা ফাইবারে আসলাম। ফাইবার থেকে আমরা এখানে ক্লিক করব। ফাইবার থেকে আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইল থেকে মাই প্রোফাইল, ওকে? মাই প্রোফাইল। তাহলে ফাইবারে এসে আমাদের প্রথম কাজ হলো আমরা আমাদের প্রোফাইলে যাব। আমি এটা আমাদের একটা স্টুডেন্টের প্রোফাইল থেকে করে দিচ্ছি। উনি হয়তো লাইভে আছেন। আমি ড্রাফটে এটা মুছে দিই। ওকে, আমরা এখানে আসলাম। এখানে আসার পরে আমি একটা কথা বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার লগইন চাচ্ছে, এজন্য আমি এই স্ক্রিনটা পাচ্ছি না, মানে অ্যাকাউন্টে ঢুকতে পারছি না। এখন কিছুই লাগবে না, এখন জাস্ট আমার সাথে স্ক্রিনে দেখেন। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যাল ক্লাস আমরা আগামী ক্লাস থেকে করব। আজকে যেটা আমাদের সময় কম, আজকে আমি শুধুমাত্র দেখাবো, আপনারা শুধু করবেন। ঠিক আছে, শুধুমাত্র দেখবেন। দেখে ভিডিওটা আমি তাৎক্ষণিকভাবে ইউটিউবে দেবো। ইউটিউব থেকে ভিডিওটা দেখে রেখে আপনারা কাজটা করে ফেলবেন, এবং আমি আগামী সবার কাজগুলো দেখবো, সবকিছু আমাকে দেখাবেন। এবং কেউ যদি কিছু করতে না পারেন, আমি কি তাৎক্ষণিকভাবে আগামী ক্লাস আমি করে দেবো। তাহলে এখন আপনাদের কাজটা শুধু দেখেন। আমরা গিগ তৈরি করার জন্য প্রথমে আসবো ফাইবারে, fiverr.com। ফাইবার থেকে আমরা আসবো আমাদের প্রোফাইল থেকে মাই প্রোফাইল, ওকে? মাই প্রোফাইলে আসলাম। মাই প্রোফাইলে এসে এই যে আমরা এখানে আসলাম। এখান থেকে আমরা ডান পাশে যাব। ডান পাশে আমরা একটা বাটন পাবো, ক্রিয়েট নিউ গিগ। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ গিগ, ওকে? এই যে ক্রিয়েট নিউ গিগ, এখানে ক্লিক করব। এখন কেউ কাজ করবেন না, জাস্ট দেখেন। ক্রিয়েট নিউ গিগে ক্লিক করব। আমাদের 6টা অপশনের একটা কি ফর্ম চলে আসবে। প্রথমটা হলো ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ। আমাদের 6টা ফর্ম। মানে আমি এই ফর্মটা ফিল আপ করে যখন আমি সাবমিট করব, সেকেন্ড ফর্মটা আসবে। এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করব, এটা আসবে। এভাবে পরপর 6টা ফর্ম ফিল আপ করার পরেই আমাদের গিগটা কমপ্লিট হবে। তাহলে আমরা এটাকে পাবলিশ করব, ওকে? আচ্ছা, তাহলে এই গিগে যে আমরা কি লিখবো এই জিনিসটা সম্পর্কে আমাদের আইডিয়া প্রয়োজন আছে। তো যখন আমরা কোনো গিগ তৈরি করব, আমরা ফাইবারে অন্যান্য গিগগুলো আমরা স্যাম্পল হিসেবে দেখবো। স্যাম্পল, আমি ফাইবারের একটা ট্যাব খুলি। ট্যাব খুলে আমরা যে গিগটা আজকে তৈরি করতে যাচ্ছি সেটা হলো লিডস জেনারেশন। আমি লিডস জেনারেশন লিখে ফাইবারে আমি সার্চ করব, লিডস জেনারেশন, ওকে? লিখে আমি ফাইবারে সার্চ করলাম। দেখেন, সার্চ করার পর এখানে অনেক কিছু আসলো। অনেকগুলো গিগ আমি দেখতে পাচ্ছি। এই দেখেন, এই ব্যক্তি 150টা কাজ পেয়েছে এবং প্রতিটা কাজের সর্বনিম্ন মূল্য হলো $20। এই ব্যক্তি কাজ পেয়েছে 81টা, এই ব্যক্তি কাজ পেয়েছে 25টা, ও 36টা, ও 256টা। তাহলে এর মধ্যে, এই কাজগুলোর মধ্যে আমি যে কাজটা সবচেয়ে বেশি কি অর্ডার পাইছে, যেমন এই কাজটা পাইছে 150টা, আমি ওটাকে আমি স্যাম্পল হিসেবে দেখি। রাইট বাটনে ক্লিক করে আমি এটা এখানে ওপেন করে রাখি। এই ব্যক্তি কাজ পাইছে 256টা, ওকে? লিড জেনারেশন, আমি এটা ওপেন করে এখানে করে রাখি। আর একটু দেখি আর কে কাজ পাইছে। ও কাজ পাইছে 81টা, ওটাও দেখি। I will do B2B lead generation GEO, ওকে? এটা দেখি, ওকে? লিড জেনারেশন, যেমন এটা কিন্তু লিড জেনারেশনের কাজ না, এটা কিন্তু এখানে কিন্তু লিড জেনারেশন লেখা নেই, ওকে?
এটাও পুরোপুরি লিড জেনারেশনের কাজ না। ওকে, এটা লিড জেনারেশন একটা অংশের কাজ। আমরা টাইটেলটা পরে কোনটা রিয়েল মানে লিড জেনারেশন, তিনটে কাজ আমি নিলাম। I will find business email address and contact info by, আচ্ছা এটাও লিড জেনারেশন, ঠিক আছে, B2B লিড জেনারেশন। আমি তিনটে স্যাম্পল নিলাম। ওকে, I will build LinkedIn lead generation, I will generate exclusive perfect, okay, I will create telemarketing। আমি তিনটে নিলাম। এই তিনটে স্যাম্পলটা আমি কি করব, আমি আমার কাজ করার সময় একটু কাজ করার আগে একটু দেখে নেব। দেখেন ও কি বলছে, I will find business email address contact info by Zoom info LinkedIn lead generation। ওকে, আমরা বললাম ও কি বলছে, I will do B2B lead generation and prospect list building। ও কি বলছে, I will do B2B lead generation and GEO targeted lead prospecting। ওকে, আচ্ছা এক একজন এক এক ভাবে টাইটেল লিখছে। তো আপনারা যারা কাজটা শিখছেন আপনারা জানেন যে লিড জেনারেশন জিনিসটা কি। লিড জেনারেশন হলো কোনো একটা কোম্পানির জন্য তার কাস্টমারদেরকে, মানে তার কারা কাস্টমার হতে পারে তাদেরকে খুঁজে বের করে তাদের বিভিন্ন কন্ট্যাক্ট গুলো কালেক্ট করা, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা বিভিন্ন কন্ট্যাক্ট তাদের কালেক্ট করে কোম্পানিকে দেওয়া, এটা হচ্ছে লিড জেনারেশন। মানে যারা, আমি যদি একটা টিভি বিক্রেতা হই, ঠিক আছে, তার টেলিভিশন, আমি যদি একটা ফ্রিজ বিক্রেতা হই, তাহলে কাদের কাদের ফ্রিজ লাগতে পারে সেটা আমি গ্যাস করবো, গ্যাস করে তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস, এই জিনিসগুলো কালেক্ট করে আমি আমার কোম্পানি, ওকে, আমি আমার কোম্পানির শোরুমকে দেবো, তখন কোম্পানি তাদের সাথে যোগাযোগ করবে। এটি হলো কি, জাস্ট আমি কালেক্ট করে দেবো, এইটাই হলো লিডস জেনারেশন। ওকে, লিডস কালেক্ট করা বা সম্ভাব্য ক্রেতার লিডস কালেক্ট করা, এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে কোনো একটা বিজনেসের সম্ভাব্য ক্রেতার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো কালেক্ট করা। আমি যদি বলি যে রড কোম্পানির লিডস কালেক্ট করতে হবে, রড কোম্পানি বিএসআরএম এর লিডস কালেক্ট করতে হবে, তার মানে বিএসআরএম এর প্রোডাক্ট হলো রড। রড কারা কিনবে, যারা বাড়ি তৈরি করবে। ওকে, এখন কারা কারা বাড়ি তৈরি করবে তাদেরকে আমি খুঁজে বের করব, খুঁজে বের করে তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই সব কিছু আমি নিয়ে একটা লিস্ট তৈরি করব এবং সেই লিস্ট আমি আমার কোম্পানিকে দেবো এবং কোম্পানি আমাকে খুব ভালো একটা পেমেন্ট করবে। আমি যদি এরকম 100টা লিস্ট, 100টা কন্ট্যাক্ট অ্যাড্রেস যদি আমি জোগাড় করে দিতে পারি যারা বাড়ি তৈরি করবে, তাহলে কোম্পানি এটার জন্য আমাকে খুব ভালো মানের আমাকে পেমেন্ট করবে অথবা আমার কাছ থেকে সেই লিস্টটা কিনে নিবে। এটা হলো লিডস, আগ্রহী ক্রেতার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো কালেক্ট করে দেওয়া। আচ্ছা এখন দেখেন তাহলে I will find business email address contact info by Zoom info LinkedIn lead generation। ঠিক আছে, ওরা ওদের মতো লেখছে, আমরা প্রথম আমাদের মতো লিখবো, তারপর আমরা এটাকে পরবর্তীতে আমরা ইচ্ছা মতো এটাকে মডিফাই করতে পারবো। ওকে, তাহলে আমি লিখলাম I will এটা লেখা থাকবে, আমি এখানে লিখবো I will generate leads, okay, for any company। ঠিক আছে, আমি আমার মতো করে লিখলাম I will generate leads for any company। আচ্ছা, I will generate active leads, আমি ছোট্ট করে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিই, active leads for any company। ওকে, যে কোনো কোম্পানির জন্য আমি অ্যাক্টিভ লিডস খুঁজে বের করতে পারবো, মানে প্রকৃত ক্রেতা খুঁজে বের করতে পারবো, প্রকৃত ক্রেতার মানে কন্ট্যাক্ট গুলো খুঁজে বের করতে পারবো। ওকে, আমি আমার অফারের টাইটেল হলো এটা গিগ টাইটেল, I will generate active leads। তো কিউ লিখবেন জেনারেট, কিউ লিখবেন ফাইন্ড, ফাইন্ড লিখতে পারি, I will find active leads for any company। ওকে, আমি যে কোনো কোম্পানির জন্য অ্যাক্টিভ লিডস খুঁজে আমি বের করতে পারি। ওকে, এরপর হচ্ছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি কি দেব, আমি এই দিকগুলো থেকে ফলো করি। যেমন এই ক্যাটাগরি দিয়েছে বিজনেস, সাব ক্যাটাগরি দিয়েছে মার্কেট রিসার্চ, এই ভদ্রলোক বিজনেস লিড জেনারেশন, এই ভদ্রলোক বিজনেস লিড জেনারেশন। তাহলে ম্যাক্সিমাম যখন আমি এটা দেখতে পাচ্ছি বিজনেস লিড জেনারেশন, আমরা ঠিক এটাই দেবো। তাহলে আমি এখানে ক্যাটাগরি দেবো কি, ক্যাটাগরি হলো বিজনেস এবং সাব ক্যাটাগরি হলো কি লিড জেনারেশন, লিড জেনারেশন। ওকে, ক্যাটাগরি বিজনেস এবং সাব ক্যাটাগরি লিড জেনারেশন। ওকে, এরপর হচ্ছে গিগ মেটাডাটা। গিগ মেটাডাটা কি, নট ডিফাইন্ড B2B রিয়েল এস্টেট,
অনেক রকমের গিগের ইয়া হয়, যেমন কোনো রিয়েল এস্টেট কোম্পানি যদি কি কারা কারা ফ্ল্যাট কিনবে, কারা কারা জমি কিনবে, আপনি তাদেরকে খুঁজে বের করবেন, এটা হচ্ছে রিয়েল এস্টেট গিগ। বি টু বি গিগ হলো কি বিজনেস টু বিজনেস। ওকে, আমার একটা পাইকারি দোকান আছে, আমি খুচরা দোকানদারের কাছে ইয়া বিক্রি করবো, সেটা হলো বি2বি। কোন ডেভেলপার কোম্পানিকে সিমেন্ট বিক্রেতা ডেভেলপার কোম্পানির কাছে সিমেন্ট বিক্রি করবে, যে সিমেন্ট বিক্রি করতেছে সেও একটা কোম্পানি, আবার যে ডেভেলপার কোম্পানি বিল্ডিং তৈরি করতেছে সেও একটা কোম্পানি। ওকে, তো একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কি ইয়া করবে, এটা হচ্ছে বি2বির কাজটা একটু সহজ। আপনি এটা নট ডিফাইন করে দেন, তাহলে যে কোনো কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে, নট ডিফাইন্ড, আমাদের ইন্ডাস্ট্রি কিসে কাজ করবে সেটা নট ডিফাইন্ড, যে কাজে দেখুন আমরা করতে পারবো। তারপর হচ্ছে সার্চ ট্যাগ। এই সার্চ ট্যাগটা আমরা কোথায় পাবো? সার্চ ট্যাগ আমরা পাবো, আমরা একদম নিচে যাই, আমরা অন্য গিগগুলো দেখি, অন্য গিগের একদম নিচে যাব, একদম নিচে একদম নিচে একদম নিচে কমেন্টসের নিচে গেলে এই যে এটা জুম ইনফো, লিঙ্কডইন, বিজনেস ইমেল অ্যাড্রেস, লিড জেনারেশন। ওকে, ও কি দিয়েছে, আমরা একদম শেষে যাই, কমেন্টস হলো শেষে, বি2বি, লিড জেনারেশন, ইমেল অ্যাপিলিং, ওয়েব রিচার্জ, ডাটা এন্ট্রি। এই পত্রগুলো কি দিছে, বি2বি লিড জেনারেশন, ইমেল লিডস এবং সেলস লিডস। ওকে, আচ্ছা আমরা কয়েকটা জিনিস এখান থেকে চুজ করি, কয়েকটা জিনিস কম্বাইন করে আমরা আমাদের মতো করে তৈরি করব। তাহলে আমরা প্রথমে দেবো লিড জেনারেশন, তারপর দেবো ইমেল অ্যাড্রেস কালেকশন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস, তারপর হলো সেলস লিড দিতে পারি, সেলস লিড, তারপর হলো বি2বি সেলস লিড, লিঙ্কডইন, বিজনেস ইমেল, সেলস লিড, তারপর বিজনেস ইমেল, আমি বিজনেস ইমেল কালেক্ট করতে পারবো, তারপর হচ্ছে লিঙ্কডইনটা খুবই ইফেক্টিভ একটা জিনিস লিড জেনারেশনের জন্য। লিঙ্কডইন থেকে আমরা প্রচুর ইনফরমেশন পাবো। ওকে, এখানে লিখে দিলাম লিঙ্কডইন, বেশ আমরা 5টা দিলাম, 5টা শেষ। তাহলে আমি প্রথম পেজটা বুঝে দিচ্ছি, আমরা ওভারভিউ থেকে আসলাম টাইটেল, আমরা অন্য কয়েকটা গিগ দেখবো, সেই গিগগুলোকে মডিফাই করে আমরা আমাদের টাইটেলটা তৈরি করব। বাট আপনার টাইটেলটা অনেকেই মডিফাই করে, যখন আমি তৈরি করতে বলি অনেকেই এমন মডিফাই করে যেটার কোনো অর্থই থাকে না, কোনো মিনিংই থাকে না। সেরকম মিনিং লেস যদি হয় এটা হবে না। অবশ্যই আপনাকে নিজেকে বুঝতে হবে আপনি যেটা পড়তেছেন। ঠিক আছে, আপনি কয়েকটা গিগ দেখবেন, গিগ দেখে সেটা বাংলা অর্থ করবেন, বাংলা অনুবাদ করবেন, বাংলা অনুবাদ করে আপনি নিজে আপনি বাংলায় একটা টাইটেল লিখবেন, এবং সেই বাংলাটাকে আপনি আপনার মনের মতো করে আপনি ইংলিশে করবেন। এখন অনেকে এই জিনিসটা করতে গিয়ে টাইটেলটা অন্য গিগের সাথে মানে মডিফাই করতে গিয়ে এমন ভাবে জিনিসটাকে গোলাই ফেলে, ঠিক আছে, এটা আর কোনো কিছুই আর যাবে না। ঠিক আছে, ওইরকম গিগ দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। সুতরাং আপনি সহজ করে লেখেন, কোনো সমস্যা নেই। আপনি কয়েকটা গিগ দেখবেন, পড়বেন, এবং খুব সহজ করে কি করবেন, আপনার গিগটা লিখবেন, এবং যেটা আপনি লিখতে চান, ঠিক আছে, সেটা আপনি আগে বাংলায় নিজে লিখবেন, লেখার পর করবেন। আপনার কাজ হলো আপনার কাজ হলো এই লিঙ্কগুলোকে, এই লেখাগুলো হুবহু কি করা, হুবহু লিখে দেওয়া না, বা এখান থেকে আমি অর্ধেক নিলাম, এখান থেকে আগে অর্ধেক নিলাম, ঠিক আছে। ওকে, এভাবে না। বিষয়টা হচ্ছে আপনি এটাও পড়বেন, এটা পরে আপনি এটার অর্থ কি, মানে এখানে কবি এখানে কি বলতে চেয়েছেন সেই জিনিসটা আপনি বুঝবেন, বুঝে আপনি খাতায় লিখবেন বাংলায়। এই কবি কি বলতে চাইছে সেটাও লিখবেন, এও কি বলতে চাইছে সেটাও লিখবেন। লিখে তিনটা মিলে আপনি নিজের মতো করে এবার আপনি কি একটা কবিতা লিখবেন। ওকে, আপনি অন্য কবিতাগুলো পড়বেন, করে আপনাকে নিজের মতো করে একটা কিছু লিখতে হবে, যে লেখাটা আপনি নিজে বুঝবেন। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা টাইটেল লিখলাম, ক্যাটাগরি সাব ক্যাটাগরি লিখলাম, তারপরে গিগ মেটাডাটা, এরপর হচ্ছে সার্চ ট্যাগ। এবং এই সবকিছু লেখার জন্য, ফার্স্ট পেজের সবগুলো ইনফরমেশন লেখার জন্য আমাদেরকে হেল্প করবে কে, অন্য গিগগুলো। গিগের টাইটেল এটা, গিগের ক্যাটাগরি সাব ক্যাটাগরি আমরা এখানে পাবো, একদম উপরে পাবো, এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি। ঠিক আছে, আর আমরা এই টাইটেল
গিকটা পাবো আমরা একদম নিচে, একদম নিচে। তো এখন কেউ যদি বলে যে এত কষ্ট করার দরকার কি, যে গিকটা সবচেয়ে বেশি যেটা পাচ্ছে, যেমন এ অর্ডার পাইছে 150টা, এখন হুবহু আমি যদি তারটা কপি করে যদি দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমারটা গিকটা অনেক সুন্দর হবে, আমাকে অত চিন্তা করতে হলো না। তার মানে আমি 150টা না পাই, 15টা তো পাবো অর্ডার। বিষয় হলো এরকম কারো গিক যদি আপনি কপি করেন, সামান্যতম অংশ যদি কপি করেন, সাথে সাথে গিকটা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, কোনোভাবেই ওইটা করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আমরা ফার্স্ট পেজটা আমরা ফিল আপ করলাম, ফিল আপ করার পরে জাস্ট ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ। আমরা সেকেন্ড পেজে চলে আসতেছি। সেকেন্ড পেজ হলো প্রাইসিং। ওকে, প্রাইসিং এর মধ্যে আছে স্কোপ এন্ড প্রাইসিং। এখানে দেখেন এডিশনাল আওয়ার্স, প্রাইসিং কই, আচ্ছা এখানে 3 প্যাকেজ অফ করা আছে, আমরা 3 প্যাকেজটা অন করে দিই। 3 প্যাকেজ আমি অন করে দিলাম, তাহলে আমাদের 3টে প্যাকেজ এখানে ওপেন হবে। অন করে দিলাম, গট ইট, আমাদের 3টে প্যাকেজ এখানে ওপেন হয়ে গেছে। তাহলে প্রাইসিং এ যখন আসবেন আপনি 3টে প্যাকেজ এখানে অন করে দিবেন, অন করে দিলে 3টে প্যাকেজ এখানে চলে আসবে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। ওকে, 3টা প্যাকেজ। এই 3টে প্যাকেজ যখন আমরা সাজাবো, আমরা অন্য প্যাকেজগুলো আমরা দেখবো। এই ব্যক্তি যে প্যাকেজটা তৈরি করছে আমরা দেখি, সে প্যাকেজ তৈরি করছে 20, 100, 200। ও তৈরি করছে 50, 100, 200। ও তৈরি করছে 20, 100, 200। তাহলে 20, 100, 200 আমরা ঠিক কিভাবে তৈরি করি? আমরা আমাদের বেসিক যে প্যাকেজটা, এই বেসিক প্যাকেজের দাম রাখবো $20। $20। ওকে, স্ট্যান্ডার্ড যেটা সেটাতে রাখবো আমরা একটু কম রাখি, আমরা একটু রাখি 50। ঠিক আছে, 20, আচ্ছা আমরা একটু ইয়ে রাখি 20, 40, 60 এভাবে রাখি। 20, 40, 60। আপনি চাইলে 20, 40, 50 এভাবে দিতে পারেন। আমি একটা ফলো করলাম, প্রথমটা হচ্ছে $20, পরেরটা $40, পরেরটা $60। আমি প্রাইসিং গুলো সিলেক্ট করলাম। এরপরে এই যে বিষয়গুলো আছে, প্রথমগুলোতে ইমেল সেন্ড করবেন 50টা, মানে সবচেয়ে কম যেগুলো সেগুলো সিলেক্ট করবেন। ওকে, সবচেয়ে কম যেগুলো সেগুলো। আওয়ার্স অফ ওয়ার্ক, কত ঘন্টা কাজ করবেন এটার জন্য, আপনি এটার জন্য 5 ঘন্টা কাজ করবেন। ঠিক আছে, তারপর ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, এটার জন্য করবেন না। লিডস, আচ্ছা আমি এখান থেকে দেখা আগে, দেখেন কোল্ড ইমেল সেন্ড, আপনি 3টে প্যাকেজ তৈরি করতেছেন, মানে আপনার 3 রকমের বার্গার আপনি বিক্রি করতেছেন। একটা হলো শুধু বার্গার, আরেকটা হচ্ছে বার্গারের মাঝখানে ডিম ভাজি থাকবে, আরেকটা হচ্ছে বার্গারের মাঝখানে চিকেন থাকবে, আরেকটা হচ্ছে বার্গারের মাঝখানে বিফ থাকবে। ওকে, এক একজন। তো এটার মধ্যে আপনি কি দিবেন, এটার সাথে চিকেন দিবেন, সালাদ দিবেন। ওকে, এটার সাথে কি আরো অনেক কিছু দিবেন, এটার সাথে লেটুস পাতা দিবেন, এই দিবেন সেই দিবেন, অনেক কিছু দিবেন। ঠিক আছে, মানে যেটা প্রাইস কম সেটাতে আপনি অফার গুলো কমাই দিবেন, যেটা প্রাইস বেশি সেটাতে অফার গুলো বেশি দিবেন। এখানে আপনার এই লিস্ট এর মধ্যে কোল্ড ইমেল সেন্ডস, এখানে আপনি ইমেল সেন্ড করবেন 25টা, এখানে সেন্ড করবেন 100টা, এখানে সেন্ড করবেন 150টা। ওকে, একদম কি স্টেডি। তাহলে আমরা প্রথমে $20 কাজের জন্য করব 50, 100, 150। কোল্ড কল এখানে হবে 50টা, এখানে হবে 100টা, এখানে হবে 150টা। ওকে, আওয়ার্স অফ ওয়ার্ক, এখানে আপনি করবেন 5 ঘন্টা, এখানে করবেন 10 ঘন্টা। এখানে করবেন 15 ঘন্টা। 15 ঘন্টা ক্লিয়ার, ক্লিয়ার। সবাইকে মিট করে দিলাম। ওকে, 50, 100, 150 আওয়ার্স অফ ওয়ার্ক 5, 10, 15। তারপর ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, এখানে দিবেন না, এখানে দিব, এখানে দেবো। ফরম্যাটিং এন্ড ক্লিন আপ জিনিসটা কি, এটা না বুঝলে চলবে। এখানে যা কিছু আছে সবকিছু না বুঝলেও চলবে, কারণ এগুলো জাস্ট ফরম্যাটে আছে, ফরম্যাটে দেওয়া, আর কোনো কিছু না। আপনাকে অ্যাকচুয়ালি এগুলো করতে হবে না, বায়ার আপনাকে যা বলে তা করতে হবে। তো বায়ার কি বলবে, বায়ার হতে কোনোটাই আপনাকে বলবে না। আচ্ছা, তারপর হচ্ছে লিডস ইনক্লুডেড, এখানে কি দিবেন 50, এখানে হলো 100, এখানে হলো
150, মানে কতটা লিডস আপনি কালেক্ট করে দেবেন। তারপর হচ্ছে ডিভিশন। ওকে, ডিভিশন আপনি দিবেন কয়বার? একবার, এখানে দুইবার, এখানে তিনবার। ওকে, তারপর ডেলিভারি টাইম, এটিকে আপনি ডেলিভারি দিবেন কয়দিনে? একদিনে। প্রথম দিকে আপনি দিনটা একটু বাড়াই নেন, এটা দেবেন 2 দিনে, এটা দেবেন 3 দিনে, এটা দেবেন 4 দিনে। ওই 4 দিনে। ওকে, 2 3 4। এরপরে নেম অফ দ্য প্যাকেজ, আপনার প্যাকেজের নামটা কি রাখবেন? এই যে আমরা অন্য গিকগুলো দেখি, এই যে প্যাকেজের নামটা রাখছে স্টার্টিং, মিডল লেভেল এবং লং লেভেল। ও কি নাম রাখছে? ও নামটা রাখছে এক্সিকিউটিভ স্টার্ট প্ল্যান, এক্সিকিউটিভ প্ল্যান এবং এক্সিকিউটিভ প্রিমিয়াম প্ল্যান। ও রাখছে কি টার্গেটেড 100,000 টার্গেটেড লিডস, 500 টার্গেটেড লিডস আর 100 টার্গেটেড লিডস। তাহলে 100 টার্গেটেড লিডস এর জন্য $20, এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিই। তাহলে আমরা এখানে দেব, আমাদের এটার নাম হলো কি, বেসিকের নাম হলো 100 টার্গেটেড লিডস, মানে আমরা 100টা লিডস কালেক্ট করে দেবো, তার জন্য $5। এটা হলো 200 টার্গেটেড লিডস। এটা হলো 100 200, এটা হলো 300 টার্গেটেড লিডস। তাহলে আমরা 100টা টার্গেটেড লিডস এর মধ্যে আমরা কি কি দেবো দেখেন একটু পড়ি। I will collect 1000, I will collect 100 leads, contact name, title, তারপরে personal, valid email, company name, website, business email. ওকে, I will collect 500, এটা দেখেন। তার মানে আমি কি করব, এই $120 আমি 100টা লিডস কালেক্ট করব। লিডস এর কি, I will collect 100 active leads, কন্ট্যাক্ট, ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার, ইমেল, তারপর সোশ্যাল লিঙ্ক, মানে ফেসবুক, টুইটার, এগুলো লিঙ্ক। তাহলে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সোশ্যাল লিঙ্ক, তারপরে আর কি আমরা কালেক্ট করবো, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক, তারপর হচ্ছে এটা মানুষের আর কি, তারপর ওয়েবসাইট লিঙ্ক, তারপর কন্ট্যাক্ট পারসন, ওয়েবসাইট, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ and others, WhatsApp. ওকে, একটা ডট দিই and others, আর লেখা যাচ্ছে না, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ and others. ওকে, তাহলে আমি বললাম কি যে আমি 100টা আগ্রহী ক্রেতার ইনফরমেশন কালেক্ট করবো। সেই ইনফরমেশন গুলো কি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে, তারপর ইমেলের এই ওয়েবসাইট নাম, আরো যা কিছু আছে সবকিছু। আমি জাস্ট এই জিনিসগুলো কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। তার মানে আমি 100টা মানুষের ইনফরমেশন কালেক্ট করবো, তার জন্য হলো আমার কত, $20, এবং সেই 100টা মানুষের আমি এই তথ্যগুলো কালেক্ট করবো, ফোন, ইমেল, ওয়েবসাইট, এগুলো কালেক্ট করবো। 200টা মানুষের কালেক্ট করবো, সেগুলো হচ্ছে এগুলো 300 জন মানুষের এই 300টা লিডস কালেক্ট করবো, এই ইনফরমেশন গুলো কালেক্ট করবো। তাহলে আমি কমপ্লিট আমি 3টা প্যাকেজ আমি তৈরি করলাম। কোন একটা রক কোম্পানি যদি আমাকে বলে, GSRM কোম্পানি যদি আমাকে বলে যে আগামী বছরের মধ্যে কারা কারা বাড়ি তৈরি করবে, তাদের একটা লিস্ট তৈরি করে তুমি আমাকে দাও। তার মানে BSRM কোম্পানি আমাকে বললো যে তুমি আমাকে 100টা লিস্ট দাও। ওকে, তাহলে আমাকে চিন্তা করতে হবে BSRM কি কোম্পানি, রড কোম্পানি। তাহলে রড কোম্পানি, রড কারা কিনবে, যারা বাড়ি তৈরি করবে। এবার আমাকে বুঝতে হবে কারা কারা বাড়ি তৈরি করবে। সেই বাড়ি তৈরি যারা যারা করবে তাদেরকে আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমি তাদেরকে খুঁজে বের করবো, ফেসবুক থেকে, লিঙ্কডইন থেকে,
আপনার ক্লাসিফাইড সাইট থেকে। ওকে, তারপর আরো অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো সফটওয়্যার আছে। তারপরে গুগলে সার্চ করে অনেকভাবে আমরা কি তাদেরকে পাবো, এবং কিভাবে পাবো সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, বিস্তারিতভাবে দেখিয়েছি আমাদের ভিডিওতে। আমাদের গত সপ্তাহে যে ক্লাসটা হয়েছিল নেক্সট জেনারেশন নিয়ে, ওই ভিডিওটা আপনারা দেখবেন যারা ক্লাসটা করেন নাই, তাহলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তার মানে বিএসআর যদি আমাকে কাজ দেয় অ্যাকচুয়ালি লিডস কালেক্ট করার জন্য, আমি তাকে কালেক্ট করে দেবো অ্যাকচুয়ালি লিডস, এবং সে আমাকে 20 ডলার দিবে। ওকে, এবং সে অ্যাকচুয়াল লিডস এর কি কি কালেক্ট করবো আমি, ইমেল, ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া লিঙ্ক সবকিছু আমি কালেক্ট করবো। বিএসআর যদি বলে যে থেকে তুমি আমাকে 200টা লিডস কালেক্ট করে দাও, তাহলে আমি নেবো কত, 20 ডলার, 40 ডলার। যদি বলে যে 300টা করো, আমি নেবো 60 ডলার। ওকে, আশা করি একটু ক্লিয়ার। আমরা একটা প্যাকেজ তৈরি করলাম। আচ্ছা, প্যাকেজ তৈরি করার পর আমরা এখানে কোনো কিছু ক্লিক করবো না, জাস্ট আমরা ক্লিক করবো সেভ এন্ড কন্টিনিউ। আবার চলে যাচ্ছে থার্ড স্টেপে। কই কথা বলুন না কেন? আমরা থার্ড স্টেপে চলে আসলাম, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট। ওকে, এই ডেসক্রিপশনটা আপনি যেভাবে লিখবেন, প্রথমে লিখবেন যে ওয়েলকাম টু মাই গিগ। ওয়েলকাম টু মাই লিডস জেনারেশন গিগ। ওকে, এরপর আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি লিখবেন। এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে 3টা ক্যাটাগরি, যে লিড জেনারেশন জিনিসটা কি, কেন এটা ইফেক্টিভ। ওকে, তারপর লিখবেন যে আপনি লিড জেনারেশন করার জন্য কেন উপযুক্ত। তারপর লিখবেন যে আপনি আপনার কাজের মধ্যে কেন কি কি কোয়ালিটি দিবেন। আপনি এখানে রাখতে পারেন। যাই হোক, আমি জাস্ট মুখে বলতেছি, এখানে তিনটে প্যারাগ্রাফ হবে। আমি যদি লিখে দিই, সবাই আমার মতো করে লেখে, এটা একটা প্রবলেম। সেই জন্য আমি জাস্ট লিড জেনারেশনের মধ্যে থাকবে একটা প্যারাগ্রাফ। ওকে, এরপরে আরেকটা প্যারাগ্রাফ, এরপরে থাকবে কি পয়েন্ট। ওকে, মাই সার্ভিস কোয়ালিটি। এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে বলা থাকবে যে লিড জেনারেশন জিনিসটা কি এবং এটা কেন কেন এফেক্টিভ। লিড জেনারেশন খুবই ইফেক্টিভ একটা মার্কেটিং ওয়ে। তার কারণ হলো লিডস এর মাধ্যমে খুব সহজে টার্গেটেড কাস্টমারকে খুঁজে বের করা যায়, এবং টার্গেটেড কাস্টমারের কাছে কোনো একটা প্রোডাক্টের প্রচার চালিয়ে খুব ভালোভাবে এবং কম খরচে কোনো মার্কেটিং ফি ছাড়াই প্রোডাক্ট সেল করা যায়, এবং এটা বর্তমান সময়ে খুবই আকর্ষণীয় এবং খুবই ইফেক্টিভ ওয়ে কোনো একটা পণ্যের প্রচার করার জন্য। ওকে, স্পেশালি আনকমন প্রোডাক্টের জন্য, যেমন লিফট। হ্যাঁ, তাহলে আপনি প্রথমত একটু করে বলবেন যে কেন লিফটটা উপকারী। এরপরে এখানে বলবেন যে আপনি কেন উপযুক্ত। আপনি লিড জেনারেশন শিখছেন, আপনি 4 মাসের কোর্স করছেন, কোর্স করার পর কাজগুলো শিখছেন, আপনি সবার সাথে সাবকন্ট্রাক্টে কাজ করছেন, অনেকদিন হেল্প করছেন, লাইভ প্রজেক্টে কাজ করছেন এই কারণে, এবং এই কাজটা করার জন্য যত রকমের টুলস, ম্যাটেরিয়াল, সফটওয়্যার দরকার সবকিছু আপনার কাছে আছে। সো ইউ আর রেডি টু স্টার্ট লিডস মার্কেটিং জব। ওকে, এন্ড ইউ আর দ্য বেস্ট। ইউ আর দ্য বেস্ট ফর লিডস জেনারেশন। আচ্ছা, সুমা বলেছেন, সুমা এখন কোনো কোশ্চেন করা যাবে না, প্রাইভেট অ্যাকাউন্ট এখন লাগবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমত বলবো কি যে আমাদের লিড জেনারেশন কাজটা কেন গুরুত্বপূর্ণ। তারপর আমরা বলবো কি লিড জেনারেশন কাজটা করার জন্য কি লাগবে, মানে আমি কেন উপযুক্ত, আমি কেন কাজটা করতে পারবো। ওকে, কারণ আমি যেভাবে করতে পারবো অন্য কেউ সেভাবে করতে পারবে না। কেন, সেই কারণগুলো বুঝিয়ে রাখবেন। কারণ আপনি কোর্স করছেন, আপনার কাছে সবগুলো সফটওয়্যার আছে, আপনি আমার সিস্টেম গুলো খুব ভালোভাবে জানেন, বুঝেন, এবং সর্বোপরি আপনার আগ্রহ আছে, এখানে লিখবেন। এরপরে লিখবেন আপনার সার্ভিস কোয়ালিটি। এই সার্ভিস কোয়ালিটি গুলো কি লিখবেন। হ্যাঁ, আপনি লিখবেন যে আপনি 1 নম্বরে লিখবেন যে আপনি অ্যাক্টিভ জিমেল গুলো আপনি কালেক্ট করবেন। অ্যাক্টিভ মেল মানে অন্য কেউ যদি ইমেল অ্যাড্রেস কালেক্ট করে, হয়তো ড্যাট মেল কালেক্ট করবে। আপনি হয়তো অনেক আগে একটা মেল তৈরি করছিলেন, মেলটা আপনি এখন ইউজ করেন না, ওরকম মেল তো লাগবে না, অ্যাক্টিভ মেল লাগবে। ওকে, তারপর লাগবে আপনি এখান থেকে দেখলে একটু আইডিয়া পাবেন, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি। ওকে, কিভাবে ওরা বলছে, কিভাবে কি কি জিনিসগুলো কালেক্ট করবে। এই যে দেখুন, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, সিকিউরিটি। ওকে, তাহলে আপনি কয়েকটা যদি টাইটেল দেখেন, কয়েকটা যদি আপনি ডেসক্রিপশন দেখেন, কয়েকটা ডেসক্রিপশন দেখে আপনি মনের সুখে ডেসক্রিপশনটা তৈরি করতে পারবেন। আমি আশা করি আপনারা সবাই অন্যান্য ডেসক্রিপশন গুলো দেখবেন,
দেখে আপনারা এই ডেসক্রিপশনগুলো তৈরি করতে পারবেন। আর এই ডেসক্রিপশনের 3টা অংশ, জাস্ট অংশগুলো মনে রাখেন। প্রথম অংশ হলো যে লিডস জেনারেশনটা কেন কেন গুরুত্বপূর্ণ যেকোনো একটা ব্যবসার জন্য, আর দ্বিতীয় হলো যে আমি কেন উপযুক্ত, অন্য কারো চাইতে আমার কাজটা কেন ভালো হবে, এটা 3 নম্বরে হবে আমার সার্ভিস কোয়ালিটি। এই 3টে জিনিস যদি আপনি মাথায় রাখেন, এরপরে আপনি যে কোনো গিগ দেখেন, গিগ দেখে সবগুলো গিগকে মডিফাই করে এগুলো পড়েন, পড়ে বুঝেন, বুঝার পর আপনি বাংলায় লেখেন, বাংলায় আপনি নোট করেন, নোট করার পর নিজের মতো করে একটা কিছু তৈরি করেন। ওকে, নিজের মতো করে বাংলা লেখেন, সেই বাংলাটাকে আবার ইংলিশে কনভার্ট করে এখানে দিয়ে দিন। আশা করি আপনারা সবাই এটা লিখতে পারবেন। আমি নেক্সট স্টেপে যাচ্ছি। আপনারা লিখবেন, লিখে আমাকে দেখাবেন, এটা পরে দেখা যাবে। ঠিক আছে? ও মাই গড, হবে না। ঠিক আছে, আমি এটা করলাম। আমি লিখলাম, লেখার পরে আমি কি করলাম, এই যে লেখার পরে এখানে বোল্ট আছে, মনে করেন প্রথম প্যারাটা আমি বোল্ড করে দেবো। ঠিক আছে, এই যে নিচে বোল্ট আছে, বোল্ট হয়ে গেল। তারপর এইখানে আছে মার্কার, মার্কারে ক্লিক করে একটা মার্কার হয়ে যাবে, হালকা হলুদ হয়ে যাবে। ওকে, আবার আমি যদি ইয়া করতে চাই, মানে বুলেট করতে চাই, হ্যাঁ, মনে করেন আমি আমি এখানে লিখলাম আম, জাম, কলা। আমি যদি এগুলোকে যদি বুলেট করতে চাই, তাহলে আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে করলেই এটা বুলেট হয়ে যাবে। যদি নাম্বারিং করতে চাই, এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, নাম্বারিং করতে চাইলে নাম্বারিং হয়ে যাবে। পুরোটাই পুরোটাই হয়ে যাচ্ছে নাম্বারিং। যাই হোক, আপনি যেটা সিলেক্ট করবেন আপনি যদি কি এই যে বোল্ড, যে কোনো কিছু বোল্ড করতে পারবেন, বুলেট করতে পারেন, না পারবেন নাম্বারিং করতে পারবেন। করার পরে আমরা কি করতেছি, সেভ এন্ড কন্টিনিউ। পরের স্টেপে, পরের স্টেপে এরপর আমাদের আসবে, এরপর আমাদের আসবে কি রিকোয়ারমেন্টস। তাহলে আমরা আমাদের রিকোয়ারমেন্টস কি হবে, এই লিড জেনারেশনের কাজটার জন্য, লিড জেনারেশনের কাজটার জন্য প্রথমে হলো কি বাইরের লিঙ্ক। ওকে, এক নম্বর হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্ক, মানে তার বিজনেসটা আমরা বোঝার জন্য। তারপর 2 নম্বর হচ্ছে কন্ট্রাক্ট, তার সকল কন্ট্রাক্ট গুলা, বায়ার কন্ট্রাক্ট দেওয়া যাবে না, কন্ট্রাক্ট দেওয়া যাবে না। তার আমরা লিডস মার্কেটিং করার জন্য তার ইমেজ লাগবে। ঠিক আছে, তার লিঙ্ক লাগবে, তার ইমেজ লাগবে, তারপর এবং তার ইনস্ট্রাকশন লাগবে। আমরা যদি বিএসআরএম এর জন্য কাজ করি, রড কোম্পানির জন্য, তাহলে বিএসআরএম এর লোগো লাগবে। ওকে, বিএসআরএম এর লিঙ্ক লাগবে, ওই লিঙ্ক থেকে আমরা লোগোটা যা আছে সব কিছু নিয়ে নেবো তার ওয়েবসাইট থেকে। তারপর তার ইমেজ গুলো আমরা কি তার ওয়েবসাইটে পাবো, অথবা বাইরে আমাকে সেটা আলাদাভাবে ইমেজ দিতে পারবে। এরপর আমাকে ইনস্ট্রাকশন দিবে, ইনস্ট্রাকশন আমি কিভাবে কাজটা করবো, স্টেপ বাই স্টেপ আমাকে সেটা বলবো, আমাকে ইনস্ট্রাকশন দেবে। দেওয়ার পরে এগুলো কিভাবে দিবে, এইগুলো দিব হচ্ছে আমার মাল্টিপল অ্যাটাচড ফাইল আকারে, অ্যাটাচড ফাইল। ওকে, অ্যাটাচড ফাইল আকারে দিবে, দেওয়ার পরে জাস্ট ক্লিক অন অ্যাড। ওকে, তাহলে আমাকে বায়ার কি কি দিবে, কাজটা করার আগে লিঙ্ক দিবে, ইমেজ দিবে এবং ইনস্ট্রাকশন দিবে, এগুলো দিবে অ্যাটাচ ফাইল আকারে। দেওয়ার পরে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখন আমরা আসবো একদম লাস্ট স্টেপে, গ্যালারিতে। গ্যালারিতে এসে আমরা একটা গ্যালারি তৈরি করবো, গ্যালারি, বিল্ড ইউর গিগ গ্যালারি। ওকে, বিল্ড ইউর গিগ গ্যালারি। তো এখানে গ্যালারিতে আমরা ইয়ে করবো, এই গ্যালারিটা এখানে আমরা একটা ব্যানার তৈরি করবো। এই ব্যানারটা তৈরি করার জন্য আমরা চলে যাবো ক্যানভাতে, www.canva.com। আমি ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে আমাদের সাইজ কত, ক্যানভা আমাদের গিগের ব্যানারের সাইজ 550 × 370। আমরা ব্যানারে ক্যানভাতে আসলাম। যারা আগে থেকে গিগ তৈরি করতেছেন আপনারা সবাই জানেন, আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে। আর নতুনরা আমাদের ওই ক্যানভার কিছু ভিডিও দেখে নেবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে।
canva.com। এখান থেকে আমরা আমাদের ব্যানার তৈরি করব, গিগের ব্যানার। হ্যাঁ, আমরা এখানে আসলাম, ক্যানভাতে আসলাম, ক্যানভা থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট ডিজাইন। ওকে, ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইন থেকে আমরা যাব কাস্টম ডাইমেনশন, এর উপরে কাস্টম ডাইমেনশন যাব। এখানে গিয়ে আমরা লিখবো 550, এখানে লিখবো 370। এটা ফাইবারের ব্যানারের সাইজ 550 বাই 370। ক্রিয়েট নিউ গিগ, আমরা গিগ তৈরি করার জন্য একটা প্যাটার্ন পাচ্ছি, ঠিক আছে? আমরা গিগ তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম পাচ্ছি। এই প্ল্যাটফর্মটাকে প্রথমে আমি কালার চেঞ্জ করি, আমি কালার দিলাম হলুদ। এই যে এখান থেকে আছে, এটাকে আমি কালার দিলাম হলুদ। যাক, ক্যানভাটা এভাবে এত শর্টকাটে বোঝা সম্ভব না। ক্যানভা নিয়ে কিছু ক্লাস আছে আমাদের ভিডিওতে, চ্যানেলে পাবেন। ক্যানভা নিয়ে ক্লাসগুলো দেখে ফেলবেন, তাহলে আপনার ক্যানভা নিয়ে যদি টোটাল আইডিয়াটা হয়ে যায়, তারপর আমার এই জিনিসগুলো স্মুথলি বুঝবেন। আমি এখানে আসবো, এখানে আসার পরে দেন আমি কি লিখবো, লিডস জেনারেশন। আমি এখানে অ্যাশ কালারটা নিলাম, নিয়ে এই যে টিতে গেলাম, টেক্সটে দিলাম। ওকে, আমি এখানে লিখলাম লিডস জেনারেশন। জাস্ট লিড জেনারেশন একটু আমি লিখলাম। এখানে আরো অনেক কিছু লিখতে হবে, আপনারা অন্য অন্য যেগুলো দেখবেন, যেগুলো দেখে কি লেখা লিখবেন, ঠিক আছে? কিভাবে ব্যানার গুলো তৈরি করছে ওগুলো ফলো করে আপনারা এখানে ব্যানারটাকে ডিজাইন করবেন। আমি একটা ডিজাইন যদি দেখাই দিই, বিপদ হলো সবাই একইভাবে সবাই ডিজাইন করে, এবং একই রকম করে যদি সবাই ডিজাইন করে তাহলে এই জিনিসটা ইয়ে হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো আমি এটাকে কালারে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি একটা জাস্ট লিড জেনারেশন লিখলাম, বাট আপনি তো আশেপাশে ওরা অনেক কিছু লিখবেন। ওকে, ক্যানভার ভিডিওগুলো দেখে আপনারা টোটাল জিনিসটা তৈরি করতে পারবেন। তৈরি করার পর এটাকে কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড, ঠিক আছে? এটা আপনার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে গেল। তারপর যে গিগটা আপনি তৈরি করছেন সেই গিগটাকে আপনি এখানে আপলোড করে দিবেন। কোথায় এই যে গিগটা, আমরা আসবো, এটা গিগ ফটো, আমরা আসবো গিগ ফটোতে এসে ব্রাউজ, কম্পিউটারে কখন আসলে ব্রাউজ আসলো, ব্রাউজ থেকে আমরা আসলাম কোথায়, গিগ, কোথায় দেখবো, যাচ্ছি, ডাউনলোড করলাম, ঠিক আছে? আমি এখান থেকে যাচ্ছি, ডাউনলোড করে জাস্ট এটাকে আপলোড করে দেবো। ডাউনলোড আসলাম, যে লিড জেনারেশন এটা ধরলাম, ধরে আমি আপলোড করে দিলাম, ঠিক আছে? আপলোড হয়ে গেল। আপনারা ডিজাইনটা এটা সিম্পল হবে না, ডিজাইনটা অনেক সুন্দর হবে। আপলোড করার পর আমরা কি করব, জাস্ট ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা পাবলিশে ক্লিক করব না, আমরা এখানে কেটে দেব। পাবলিশে আমরা ক্লিক করব না, আমি বারবার বলতেছি, গিগটা তৈরি করে আমরা পাবলিশে ক্লিক করব না। ওকে, না করে আমরা কি করব, কেটে দেব। পরবর্তীতে যখন আমার গিগটা আমি আমার দরকার হবে, তখন আমি জাস্ট আমার এখানে যাব, আমার প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে আমি গিগটা পেয়ে যাব ড্রাফটের মধ্যে, মাই প্রোফাইল। ওকে, আমাদের মিটিং এখন শেষ হয়ে যাবে, এরপর আমি আবার আসবো সাপোর্টের জন্য। আমাদের ক্লাস এখনই শেষ। আপনারা এটা দেখে দেখে সবাইকে গিগ তৈরি করবেন। আমার তৈরি করে আমি গিগটা পাবো কোথায়, এখানে যাব, এখান থেকে যে ড্রাফট, ঠিক আছে? আমার প্রোফাইলে আসবো, প্রোফাইল থেকে ড্রাফট, যে ড্রাফটের মধ্যে আমি আমার গিগটা পাবো, যে গিগটা আমি একটু আগে তৈরি করেছি। ওকে, এই গিগটাতে ক্লিক করে আমি ইচ্ছে মতো এটিকে এডিটিং করতে পারবো।